প্রিয় ভাইরা, আরেকটি কথা, বর্তমান বাংলাদেশে একটা বিষয় নিয়ে তোলফাড় শুরু হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন, সেটি হচ্ছে হিউম্যান মিল্ক ব্যাংক। আপনারা এই খবরটি কি পেয়েছেন? অনেকেই জানার কথা। এই তথ্যটা হচ্ছে, এই কার্যক্রমটা হচ্ছে সম্পূর্ণ শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী একটা কার্যক্রম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই কাজটি যদিও মনে হয় যে মানবতার কল্যাণে এটি উপকারী, এর ফলেও ইসলাম এবং শরিয়া মোতাবেক এই কাজটি ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত একটি কাজ। এর মাধ্যমে সমাজে অহরহ জেনা ব্যভিচার বেড়ে যাবে, হারাম কাজ বেড়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। আপনাদেরকে পরিষ্কার করতে বলা হয়, হিউম্যান মিল্ক ব্যাংক যেটা, এটি হচ্ছে একটা মহিলা তার নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ফলে যখন মারা যায়, অথবা কিছু কিছু মা বোন আছে এদের বুকের দুধ বেশি, তাদের দুধগুলিকে এই হিউম্যান মিল্ক ব্যাংকে তারা জমা করে রেখে আসবে। এর ফলে আবার কিছু বাচ্চা আছে তাদেরকে ছোট রেখে তাদের মা মারা যায়, অথবা কিছু মা বোনেরা এমন আছে তাদের বুকের দুধ কম, তার বাচ্চার জন্য যথেষ্ট হয় না। এই সমস্ত বাচ্চাদেরকে তারা, যে মা বোনেরা তাদের দুধগুলি হিউম্যান মিল্ক ব্যাংকে জমা করে রেখে আসবে, ওই দুধগুলি আবার অন্যান্য বাচ্চাদেরকে কি করবে? খাওয়াবে। এটি আপনি যদি চিন্তা করেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কল্যাণকর মনে হয় না? যদিও কল্যাণকর মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার ভিতরে, সূরা নিসার 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ। যে বাচ্চাকে, যে মা দুধ পান করাবে, ওই মার পরবর্তী যত সন্তান হবে, এই দুধ ভাই বোনদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি সম্পূর্ণরূপে হারাম। আপনারা ধরেন একটা মহিলা তার দুধগুলি সেখানে রেখে দিয়ে আসলো, আরেকটা বাচ্চা সেখান থেকে খেলো, পরবর্তীতে এই মহিলার যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই বাচ্চার জন্য এই মহিলার সন্তানের আবার বিবাহের প্রস্তাব আসতে পারে। এক্ষেত্রে তার কোনো জানা নাই সে কোন মহিলার দুধ খেয়েছে, তার অবস্থা কি, কোনো ঠিক ঠিকানা নাই। এই অবস্থা যদি হয়ে যায় তাহলে হারাম ভাবে বিবাহ হয়ে যেতে পারে। এটি ইসলাম সমর্থন করে না। পশ্চিমাদের আবিষ্কার এটি, তাদের এই ধরনের তাদের আবিষ্কার আজকে মুসলমানদের সমাজে তারা প্রবেশ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পশ্চিমাদের আরেকটা বিধান হলো বিবাহ পূর্ব ছেলে মেয়েদের মেলামেশা, এটি তারা জায়েজ মনে করে, ঠিক কিনা? তারা মনে করে এটি তাদের মানবিক অধিকার। বিবাহের পূর্বে একটা ছেলে আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে, এটি তাদের মানবিক অধিকার, এই অধিকারে তারা হস্তক্ষেপ করবে না। এটা কি মুসলমানদের জন্য জায়েজ? নাউজুবিল্লাহ বললেন না। এটি হচ্ছে জানা। জানাকে যেই পশ্চিমারা জায়েজ মনে করে, সেই পশ্চিমাদের কাছে সবকিছু জায়েজ, কিন্তু আমাদের জন্য কোরআন এবং হাদিসের বাইরে যাওয়া কি সম্ভব? আপনি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন, তাহলে কোরআন এবং সুন্নাহ যেভাবে বলেছে সেভাবে আপনাকে পালন করতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব। আপন ভাই বোনের সাথে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, দুধ ভাই বোনের সাথে সেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।